আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যাকে আল্লাহ দান করিয়াছে তার জন্য জান্নাত ছাড়া আর কি আছে? এই জন্য আমরা বেশি করে কালেমা পড়ব, রাসূলের ইত্তেবা করব, তাদের শুকরিয়া আদায় করব। আমার নিজের দেখা এক লোক ডাস্টবিনের মরা মোরগ পড়ে রয়েছে, উনি ওই মরা মোরগ ছুলে খাইতেছে। কারণ তার মাথার বিকৃত, যাকে আমরা সাধু ভাষায় পাগল বলি। আমি আপনি কখনো এই মরা মোরগ খাবো না। আরাম আয়েশে দিন কাটাইতেছি, আর ভালো খারাপ চিনতেছি, বুঝতেছি। কেউ আল্লাহ পাকের দাওয়াত দিতেছি, কেউ দুনিয়া দাওয়াত দিতেছি। যে যেইভাবে দিল থেকে নিছে সে সেইভাবেই দুনিয়াতে ফিকির করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে তার ফিকির অনুযায়ী দিয়া থাকি। এই জন্য ভাই, যে আল্লাহ আমাকে হাত দিল, চোখ দিল, কান দিল, নাক দিল, পা দিল, সর্ব অঙ্গ দিল, প্রত্যেকটা অঙ্গই আমার কাজে লাগে। একটা অঙ্গ যদি বিকল হয়ে যায় তাহলে আপনি আমি কখনো এই অঙ্গটা প্রতিস্থাপন করতে পারবো না। যাও কিছু কিছু আছে অঙ্গ প্রতিস্থাপন করা যায়, সেগুলো অনেক দাম, অনেক দাম। সেগুলা আপনার আমার পক্ষে কখনো সম্ভব না। যারা কোটিপতি আছে, শিল্পপতি আছে, তারা লাগায় শুনি, কিন্তু সেগুলো কয়েকদিন পরে অকেজ হয়ে যায়, কোনো কাজে আসে না। এই জন্য ভাই, আল্লাহ পাকের কুদরতের উপর আমরা যদি খেয়াল দিই, নজর দিই, আল্লাহকে জানার বুঝার আপনার আমার পক্ষে সম্ভব হইব। এই যে এক একটা কুদরত আল্লাহ দিয়া দিছে, একবারই দিছে, দ্বিতীয়বার রিপেয়ার করা লাগে নাই, কোনো মেরামতের প্রয়োজন হয় নাই। অথচ মানুষ যেগুলা কৃত্রিম উপায়ে দেয়, সেগুলো 2, 4, 5 মাস 6 মাস পর অকেজ হয়ে যায়। আর অকেজ হয়ে যাওয়া মানে সে মৃত্যুমুখে পতিত হয়। প্রত্যেকটা আল্লাহর কুদরত যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত সর্বশক্তিমান। এই জন্য হাদিস শরীফে আসছে যে সারা দুনিয়ার কলম দিয়া যদি গাছপালা আমরা লিখি, আর পুরা দুনিয়ার সাগর মহাসাগর খাল বিল নদী নালার পানি দিয়ে কালি বানাই, তাহলে কখনো আল্লাহ পাকের এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যেখানে এত কিছু করার পরেও যদি শুকরিয়া শেষ না হয়, সেখানে আমরা আল্লাহর কী শুকরিয়া আদায় করি, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ ও আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন, শুকরিয়া কিছু আদায় হইব। আর কখনো ভুলেও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বেন না, সবগুলি নামাজ আদায় করবেন। আর আল্লাহ পাক এই নামাজের ব্যাপারে বলতেছেন যে সময় মতো নামাজ পড়ে এবং সঠিক সময় আদায় করে আমি তার জান্নাতের জিম্মেদারি হয়ে যাব। আর জান্নাতের জিম্মেদারি হইলে আপনার আমার কোনো ভয় নাই কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, বেশি বেশি আল্লাহর নেয়ামতের হক আদায় করব। আশা করি সবাই কথাগুলো মন দিয়ে নেবেন এবং করবেন।